ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ কলবে আঙুল দিয়ে বায়াত করেছিল ফতে আলী সাহেব। এবং এই ফয়েজের পরে উনি বাড়ি গিয়ে খাটে শুয়েছে, দেখেছে খাট ঠাট্টা করে কাঁপতেছে। উনি বলছে বোধহয় আমি শিরক করলাম না কি, বুঝেছে? এখন আসুন, এই সবার যদি রেসালাত টিকে থাকে ফতে আলী ওয়াহিদ রহমতুল্লাহ আলাইয়ের, তাহলে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ রেসালাতটা নেই কেন? ফতে আলী রহমতুল্লাহ আলাই যে 39 জনকে খেলাফত দিয়েছে, সবাইকে নকশবন্দি তরিকার খেলাফত দিয়েছে, এবং সবাই কলবে আঙুল দিয়ে বায়াত করাচ্ছে। তাহলে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ফুরফুরায় উনি কেন প্রথমে চিশতিয়া তরিকা করাচ্ছে, তারপর কাদিরিয়া করাচ্ছে, তারপর নকশবন্দিয়া করাচ্ছে, তারপর মোজাদ্দেদ করাচ্ছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআলহামদুলিল্লাহ। উপস্থিত সুধী মণ্ডলী, আপনাদেরকে আমি বহুবার বলেছি যে বায়াতের কথা। এই বায়াতের মধ্যে দেখা গেছে বায়াতের বহু রকম প্রকার আছে। একটা বায়াত হলো বায়াতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বায়াত হয়েছে। আবার কখনো কখনো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে জিহাদের জন্য বায়াত করেছে, যেটা হুদাইবিয়ার সময় হয়েছিল। আবার বায়াতে এসেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে রাষ্ট্রের যে খলিফা তার কাছে বায়াত এসে, যেমন আবু বকর সিদ্দিক বায়াত হয়েছে, তারপরে রাষ্ট্র খলিফা ওমর ফারুক, তারপর ওসমান গনি, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু, তারপর হাসান হোসেনের কাছে বায়াত গ্রহণ করেছে। এখন এই তিনটে বায়াত সম্পর্কে কারোর কোনো আপত্তি কিছু নেই। আর একটা বায়াত এসেছে বায়াতে শায়েক বা আত্মশুদ্ধির বায়াত, নফস চরিত্র সংশোধন করার বায়াত। এবার এ সম্পর্কে আরও বহু এসেছে, আলোচনা করলে বড় হয়ে যাবে বলে আমি ছোট হিসেবেই বলে যাচ্ছি। এই 4 সম্প্রদায়ের বায়াত এসেছে। এখন খেলাফত বা রাষ্ট্রীয় বায়াত এখন আমাদের আর নেই। সেটা হলো কামালাতে নবুয়াতের সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু পর্যন্ত, কেউ কেউ বলছে হাসান হোসাইন পর্যন্ত, এই কামালাতে নবুয়াতের বায়াত ছিল। তারপর আলী রাদিয়াল্লাহু থেকে বেলায়েতের যুগ হলো, তখন কামালাতে বেলায়েত শুরু হলো, নবুয়াতের যুগের অবস্থা শেষ হলো। নবুয়াতের যুগ যেদিন শেষ হয়েছে বেলায়েতের যুগ সেদিন শুরু হয়েছে। তাই বেলায়েতের যুগে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় আইন আর বায়াত নয়, এখন বায়াত হলো আত্মশুদ্ধির জন্য, নফসের চরিত্র সংশোধন করার জন্য বায়াত আমার কথা আছে, যেটা আমাদের দেশেও চলছে। এই আত্মশুদ্ধি বায়াতের জন্যে টোটাল বিশ্বে বহু বহু মাশায়েখ এসেছে, সাহাবাদের থেকে বহু বহু মাশায়েখ এসেছে। তার মধ্যে কালের গতিতে অনেক মাশায়েখের তরিকা অবলুপ্তি হয়ে গেছে, কিন্তু 4টে যে প্রধান তরিকা, অর্থাৎ কাদেরিয়া তরিকা,
চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা আর মোজাদ্দিদের তরিকা। এই চারটে যে তরিকা, এই চারটে যে তরিকা, চারটে তরিকার মাশায়েখ যে চারটে তরিকা প্রসারণ করেছেন, এটা এখনো সারা বিশ্ব জুড়ে প্রসার আছে। এটা বায়াতে শায়েখ বা আত্মশুদ্ধির বায়াত। অনেকে দেখবেন সমাজের মানুষের কথা বলে, আমি এখন বায়াত হবো কেন, এখন আর খলিফার যুগ নেই। আরে খেলাফতের যুগ, সেটা হলো রাষ্ট্রীয় বায়াত, এটা তো আত্মশুদ্ধির বায়াত। এখন এই বায়াতকে নিয়ে আমাদের দেশে বহু রকম মতভেদ রয়েছে। আমরা দেখেছি যে কাদেরিয়া তরিকা বায়াত ছিল বড় পীর সাহেবের, চিস্তিয়া তরিকা খাজা সাহেব, নকশবন্দি তরিকা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ, আর মোজাদের তরিকা পাঞ্জাবের সেরহিন্দে মোজাদ আল হোসেন রহমতুল্লাহ তরিকা। এখন কাদেরিয়া এবং চিস্তিয়া তরিকার এই দুটো তরিকার হলো জলি জেকের, জোরে জেকের। এই জলি জেকের কত জোরে করতে বলেছে? যে এত জোরে তুমি জেকের করো, তোমার পাশে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তার যেন নামাজ ভুল না হয়ে যায়। তোমার পাশে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ঘুম যেন না ভাঙে। তোমার পাশে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তার যেন তেলাওয়াতের অসুবিধা না হয়। অর্থাৎ এক কথা, জিকিরের উদ্দেশ্য হলো যে মানুষের 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক। একটা বিশেষ ইন্দ্রিয় হলো কান। এই 5টা ইন্দ্রিয়র মাধ্যম দিয়ে 6টা রিপু দমন হয়। এই 5টা ইন্দ্রিয়র মধ্যে একটা বিশেষ ইন্দ্রিয় কান। এই জেকের, আল্লাহর নামকে এই কানকে শোনানোর জন্য জেকের করা হয়। তাহলে এত জোরে করার দরকার নেই। এখন যদি বলা হয় কানকে জেকের শোনানো হবে, তাতে আত্মশুদ্ধি হবে কি করে? নফসের চরিত্র সংশোধন হবে কি করে? এখানে মজার জিনিস দেখেন, কাদেরিয়া আর চিস্তিয়া তরিকায় বলা হয়েছে নফস হলো নাভির নিচে, নফস হলো নাভির নিচে। কাদেরিয়া এবং চিস্তিয়া তরিকার কলব হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রুহু হলো ডান স্তনের 2 আঙ্গুল নিচে, শের হলো বুকের মাজায়, খপি হলো কপালে, আকপা হলো মাথার তালুতি, আর নফস হলো নাভির নিচে। এই কাদেরিয়া আর চিস্তিয়া তরিকার 6টা লতিফা জিন্দা করতে হবে। তা কাদেরিয়া আর চিস্তিয়া তরিকার পদ্ধতি এমনভাবে এসেছে যে নফসকে নিয়ে কলবকে জেকের জারি করতে হবে। যার জন্যে এই কাদেরিয়ার এবং চিস্তিয়া তরিকার প্রথমে জলি জেকের দেওয়া হয়, তেমন লা ইলাহা ইল্লাল্লাহ জেকের দেওয়া হয় প্রথমে, আর শেষে আল্লাহর জেকের দেওয়া হয়। তা লা ইলাহা ইল্লাল্লাহ জেকের দেওয়া হয় কিভাবে? এই যে নাভির নিচে লা শব্দ, এখান থেকে লা তুলতে হবে, লা। এইবার রুহু এখানে ডান স্থানে 2 আঙ্গুল নিচে, এখানে খেয়াল করে কলব, শের এখানে খেয়াল করতে হবে, খপি এখানে, আকফা এখানে। তাহলে লা ইলাহা, এইবার এখান থেকে ধাক্কা মার দেবে, কল বাম স্থানে 2 আঙ্গুল ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আত্মশুদ্ধি করতে গেলে, এই কলবকে জেকের জারি করতে গেলে নফসকে নিয়ে কলবকে জেকের জারি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো কাদেরিয়া এবং চিস্তিয়া তরিকার পদ্ধতি। আর নকশবন্দি আর মোজাদের তরিকার পদ্ধতি আলাদা। নকশবন্দি তরিকার বলা হয়েছে কলব এখানে, রু এখানে, একটা লতিফা আলাদা আলাদা জিন্দা করতে হবে। নকশবন্দি আর মোজাদের 2 তরিকায় বলা হয়েছে খপি জেকের, গোপন জেকের। প্রথমে আল্লাহর জেকের দাও,
1 টাকার লতিফা জেন্দা কর, কলব এখানে, রু এখানে, সের এখানে, খপি এখানে, আকপা এখানে, নফস এখানে, 1 টাকা লতিফা জেন্দা কর। তাহলে কাদরিয়া আর চিশতিয়া তরিকা প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আর নকশবন্দিয়া আর মোজাদ্দেদে প্রথমে আল্লাহ আল্লাহ জিকির। সব তরিকার নিয়মই হলো আত্মশুদ্ধি করা। এখন আমাদের দেশে যে বর্তমানে যে মিলাদ মাহফিল হচ্ছে, বা মসজিদে যে জেকেরের মজলিস হচ্ছে, বা মিলাদে যে জেকের করা হচ্ছে, এ কি আত্মশুদ্ধি হচ্ছে? এরা যে কোন তরিকায় জেকের করছে সেও জানে না, যে জেকের করাচ্ছে, যে করছে সেও জানে না, যে করাচ্ছে সেও জানে না। এইবার কাদেরিয়া আর চিশতিয়া তরিকার জেকেরের একটা নিয়ত আছে, নকশবন্দি মোজাদ্দেদের একটা নিয়ত আছে। যেমন আমাদের তরিকায় নকশবন্দি মোজাদ্দেদ তরিকায় 100 বার আল্লাহ আল্লাহ জিকির করার পর দোয়া পড়তে কি পড়তে হয়? ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজাই তেরি মুস্কো রহমত মোহব্বত মারেফান নসিবত। তেমনি কাদিয়া চিশতিয়া তরিকা একটা দরুদ শরীফ রয়েছে, জিকির রয়েছে, দরুদ শরীফ রয়েছে। তা কাদিয়া চিশতিয়া তরিকার দরুদ শরীফ তো অধিকাংশ মানুষ জানে না। এখন এরা এই যে যেখানে সেখানে মজলিসে একটু জিকির করে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এ জিকিরের কোনো দলিল নেই তো, না কাদিরিয়া তরিকা না চিশতিয়া তরিকা। এরা এ কোথায় পেয়েছে? ওরা নিজেরাও জানে না কোথায় পেয়েছে। ও চলতে 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 এইভাবে পরিবর্তন হয়েছে। ইউটিউব ঘেটে দেখবে, অনেকে আবার জেকেরের মজলিসে বাঁশে লাত পালাবে করতে বাঁশে উঠে যাচ্ছে, অনেকে আবার লাভ মেরে উল্টে যাচ্ছে, অনেকে পিঠের ঘাড়ে গিয়ে লাভ মারতেছে। চলছে না? চলছে না। কোথায় পেয়েছে সব জেকের? অনেকে গোল হয়ে জেকের করতেছে। মানে এত কোথায় এরা দলিল পেয়েছে ওটা বলতে পারবে না। ও চলতে 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 যে যত ভণ্ডামি করতে পারে তার জেকেরটা তত বেশি পাবলিক খাবে। সেই বাংলাদেশের ফজা, সেও চ্যাংড়া দেখে বসে বসে, ফজার কমিক কিরকম হয় দেখি, এও তেমনই হয়েছে। তুমি যদি জেকের করো, যদি মনে করো আমি আত্মশুদ্ধির জন্য আমি জেকেরের মজলিস করাচ্ছি, তাহলে আত্মশুদ্ধির জেকেরের মজলিস করাতে গেলে তোমাকে কাদিরিয়া বা চিশতিয়া তরিকা এলে এই পদ্ধতির মধ্যে জেকের আসতে হবে, নতুবা জীবনে কোনো সময় নফস বা কলবে জারি হবে না, নফসের চরিত্র সংগঠন হবে না। ই করে আর সমাজটা নোংরা হয়ে গেছে। আর সত্য যেখানে তরিকা রয়েছে, সত্য যেখানে পীর মুরিদি রয়েছে, তার দিকে আঙুল তুলে বলছে যে আমার এখানে অনেক নতুন লোক এবারে এসে বলছে জেকেরের মজলিস শুনি, আয়রনটা কই, জেকেরের মজলিসটা কই? এটা সব মুখ মুখে চুপ করে বসে রয়েছে, ওয়াজ করছে না, জেকেরের মজলিসটা কই? মানে ওর কাছে পদ্ধতি যেমন জেকের হবে সেটা আমি একটু জেকের করব। এখন এই যে জেকেরের মজলিসটা শেষ করেছে কারা? নকশবন্দি তরিকার প্রথমে আল্লাহ আল্লাহ জেকের, আর মোজাদ্দেদ তরিকার একদম কলবি জেকের, কলব থেকে জেকের করো, যেন সেই জেকেরের শব্দে দুই ফেরেশতাও না জানতে পারে। আলোচনা করতে গিয়ে হয়তো আমার বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু তবু প্রয়োজনের সময় বলতে হয়, না বললে সত্য ফুটে উঠবে না। যে আমাদের এই বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এ বিষ কোথায় থেকে আসলো? তরিকা তো মুছে গেছে, কেন মুছলো? নকশবন্দি তরিকা যেমন আমার পশ্চিম বাংলায় এসেছে,
বর্ধমানে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইয়ে মোজাররদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইয়ের খলিফা, উনি নকশবন্দের তরিকা এনেছে। আমি মনে করেছিলাম নকশবন্দের তরিকা বোধহয় মুছে গেছে, মানে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ রেসালাত আর নেই। কিন্তু আল্লাহ পাকের অত অশেষ দয়া, অশেষ দয়া। এই যে মোজাদ্দেদিয়া টিভি, এই ইউটিউবটা চালু হবার পরে ধরুন আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ 400-500 বছর অতিবাহিত হয়ে গেছে, তার মানে 5-6 পুরুষ অতিবাহিত হয়ে গেছে। সেই সব জায়গা থেকে ফোন আসছে যে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ রেসালাত এখনো আমাদের কাছে আছে, তবে রেসালাত দুর্বল হয়ে গিয়ে এখন 1-2 লতিফা করে জেন্দা আছে। আমার এই ইউটিউব হয়তো যারা দেখবে, যারা ফোন করে তারাও হয়তো এই ইউটিউব দেখবে, তারা বলেছে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার ওখানে যাব। আপনি যে বলছেন যে এই যে জিকিরের কথা, কলবু, শেরকপি, আকফা, নব, সুলতান নজগার, ফানাফে শেখ, ফানাফে রসুল, আকরাবিয়াত, বা এই যে খেলাফত, রেসালাত, বেলায়েত, কামালাত, আমাদের ভিতরে সব নেই। আমাদের একটা কি 2 লতিফা জেন্দা আছে। এখন আমরা আপনার এই ইউটিউব থেকে আপনার নাম্বার খুঁজে বার করে নিয়েছি। এখন ইনশাল্লাহ ঈদ বাদ আপনার ওখানে যাবো। রোজার সময় বারবার ফোন করেছে, ঠিক আছে আসুন। তাহলে দেখা যাচ্ছে নকশবন্দের তরিকা আমাদের দেশে এখনো মোজাদ্দেদ আলপেসানি রেসালাত থেকে এসেছে, যে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ তার রেসালাতটা রয়ে গেছে। কিন্তু মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির যে মোজাদ্দেদ তরিকা এসেছে, 2 জনের কাছে খেলাফত এসছে। একটা হলো মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আর একটা হলো এই আমতলায় একজন। তা আমতলায় যেনার তার ঠিকানাটা পেয়েছি, দেখে একটু শরীর সুস্থ হলে ওখানে যাবো, একটুকুনি ওনার রেসালাত আছে কিনা খোঁজ নেবো। আর মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির খোঁজ নিয়েছি, তো ওনার রেসালাতের কোনো খোঁজ এখনো আমার চোখে আসেনি, তবে নিশ্চয়ই আছে। আমি আরও খোঁজ নেওয়ার জন্য কিছু ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছি তদন্ত করার জন্যে। আল্লাহ যদি চায় খুব তাড়াতাড়ি আমার কানে এসে যাবে যে ওর রেসালাত আছে কি না আছে। তাহলে এরপরে দেখা গেছে নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকা যদি এইভাবে মুছে গিয়ে থাকে তাহলে আর এখন নেই। কিন্তু আদম বিন নুরি রহমাতুল্লাহ থেকে একটা রেসালাত বাংলাদেশ হয়ে পশ্চিমবাংলায় এসেছে, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ নিয়ে এসে। ইনি যে কত বড় হাস্তি বুজুর্গ ব্যক্তি, আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা মানুষ, না দেখলে বুঝতে পারবে না। অল্প সময়ের মধ্যে, কারণ যারা তরিকা করে তারা দীর্ঘদিন থাকতে পারে না, এই যে কষ্ট, তারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাদের তুলে নয়, সহ্য করতে পারছি না যন্ত্রণা। তা অচিরে উনি বিদায় হয়ে গেলেন, কিন্তু রেসালাত রেখে গেলেন 39 জনকে খেলাফত রেখে গেছেন। এই 39 জনের মধ্যে দেখা গেছে 2 মহিলা আছে, হযরতে জোহরা খাতুন, মুর্শিদাবাদের বাড়ি, সম্ভবত উনি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মেয়ে হতে পারে, বা খুব নিকট আত্মীয়, যেটা আমি পরে আলোচনা রাখতে যদি সময় হয়ে ওঠে। আর একটা হলো মোসাম্মদ সারাফাতুল্লাহ খাতুনের, হুগলি জেলায়। তা মহিলাদের বায়াত করার অনুমতি নেই, কিন্তু খেলাফতের অনুমতি আছে। খেলাফত মানে পূর্ণতা প্রাপ্ত, সার্টিফিকেট পেতে পারে, বায়াত করাতে পারবে না। কারণ মেয়েরা যদি পরপুরুষের হাতে হাত দেয় সেটা নিষিদ্ধ। তবে এমনি যদি নিজেদের মধ্যে হয়, নিজের নাতি পোতা হয়, সেটা স্বতন্ত্র ব্যাপার। এবার আসো, এই 2 জন তাহলে রেসালাত মুছে গেছে ফতে আলী সাহেবের 39 জন খলিফার মধ্যে। আর যে 39, তাহলে আর আছে কত? 37 জন। এই 37 জনের মধ্যে প্রথম খলিফা আব্দুল হক
মাইজগ্রাম মুর্শিদাবাদে। এনার বহু মুরিদ মোতাকেদ ছিল এবং তাদের রেসালাত টিকিয়ে আছে। তারাও সব ইউটিউবের মাধ্যমে আমার কাছে ফোন করেছে, হুজুর আমাদের ওই রেসালাত প্রায় মুছে যাবার তালে একটা দুটো লতিফা সব জেন্দা আছে, কিন্তু নকশবন্দি তরিকা, ফাতে আলী ওয়াসির রহমতের কোন তরিকা? নকশবন্দি তরিকা। আবার দ্বিতীয় খলিফা হলো মাওলানা গোলাম সামদানি সাহেব। এই গোলাম সামদানি সাহেবের ছেলে হলো জমাতে উলামায়ে হিন্দের বোধহয় সেক্রেটারি না সভাপতি ছিল, কি নাম? হুসামউদ্দিন সাহেব। তার রেসালাত মুছে গেছে, কিন্তু উনি কিছু ব্যক্তিকে খেলাফত দিয়ে গেছেন। সেই খেলাফতের ভিতর থেকে একজনা এবার বাংলাদেশ থেকে এসেছিল আমার কাছে, উনি গোলাম সামদানি সাহেবের রেসালাত প্রাপ্ত। তাহলে উনিও রেসালাত রেখে গেছে এবং উনিও বলছে কলবের অনুভূতি আছে। 3 নম্বর খলিফাটা পরে বলবো। 4 নম্বর খলিফা হলো, 3 নম্বর খলিফা হলো আবু বকর সিদ্দিক সাহেব, কথা পরে আসবে। 4 নম্বর খলিফা হলো শাহ সুফি একরামুল হক, এনার বাড়ি মুর্শিদাবাদে। ইনি ফতে আলী সাহেবের আত্মীয় হন। এনার রেসালাত এখনো জারি আছে, তবে ওই একটা আবদাল লতিফা, একটা লতিফা আছে। বলছে আমাদের মুর্শিদ কলবে আঙুল দিয়ে বায়াত করায় এবং একটা লতিফা জেন্দা আছে। আবার ওনার যার খেলাফত আছে, কেউ কেউ বলছে আমরা 3টে-4টে লতিফা মনে জেন্দা করে দিচ্ছে। আবার একটা খলিফা সে বলছে আমরা 6টা লতিফা পাচ্ছি, আর পাচ্ছি না, আমরা বাকিগুলো বলে দিয়েছি যে আপনারা সব ভাঙড়, পূর্ব কাটালিয়া, দরবার শরীফে চলে যান যদি পূর্ণতা প্রাপ্ত হতে চান, কারণ আমাদের কাছে আর নেই কিছু। এইবারে ফতে আলী ওয়াসির রহমতুল্লাহ যেসব খলিফা আছে এই 39 জনের মধ্যে অধিকাংশ নকশবন্দি তরিকা কলবে আঙুল দিয়ে বায়াত করিয়েছে এবং কলবে আঙুল দিয়ে বায়াত করানোর সঙ্গে সঙ্গে কলবের অনুভূতি এসে। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ কলবে আঙুল দিয়ে বায়াত করেছিল ফতে আলী সাহেব, এবং এই ফয়েজের পরে উনি বাড়ি গিয়ে খাটে শুয়েছে, দেখেছে খাট ঠকটা করে কাঁপতেছে। উনি বলছে বোধ হয় আমি সেরেক করলাম না কি, বুঝেছে? এখন আসুন, এই সবার যদি রেসালাত টিকে থাকে ফতে আলী ওয়াসির রহমতুল্লাহ আলাইয়ের, তাহলে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ রেসালাতটা নেই কেন? আজকের এইটাই আলোচনা হবে। হয়তো কথাটা ছড়িয়ে গেলে অনেকে আমার উপরে অসন্তুষ্ট হবে যে আপনি এমন কথা বলছেন, কিন্তু আমি অপারগ, আমাকে সত্য ফুটিয়ে তুলতেই হবে। ফতে আলী রহমতুল্লাহ আলাই যে 39 জনকে খেলাফত দিয়েছে, সবাইকে নকশবন্দি তরিকার খেলাফত দিয়েছে এবং সবাই কলবে আঙুল দিয়ে বায়াত করাচ্ছে। তাহলে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ফুরফুরায় উনি কেন প্রথমে চিশতিয়া তরিকা করাচ্ছে, তারপর কাদিরিয়া করাচ্ছে, তারপর নকশবন্দিয়া করাচ্ছে, তারপর মোজাদ্দেদ করাচ্ছে? কথাটা বুঝে সঙ্গে কি বলতে চাচ্ছে? ফতে আলী রহমতুল্লাহ আলাই যদি ওনার 39 জন খলিফার মধ্যে প্রত্যেকটা খলিফা যাদের রেসালাতে এখনো আছে বাংলা এবং বাংলাদেশে মিলে, পশ্চিমবাংলা ও বাংলাদেশে মিলে, আমার এই ইউটিউব বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখছে এবং 2 দিন পরে যখন ছাড়া হবে তারা দেখবে, এবং বাঙালি ভাষাভাষী মানুষ অধিকাংশ মানুষ এই ইউটিউব দেখবে, তাদেরকে আমি বলবো আপনারা গবেষণা করুন জিনিসটা নিয়ে, যে ফতে আলী ওয়াসির রহমতুল্লাহ নকশবন্দি তরিকার মাশায়েখ, এই নকশবন্দি তরিকাকে নকশবন্দি মুজাদ্দেদি বলা হয়েছে, কারণ মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ নকশবন্দি তরিকার খলিফা, এবং ওনার কাছে যে আদম বিন নুরি রহমতুল্লাহ বেরিয়ে গেছে উনি নকশবন্দি তরিকা খেলাফত নিয়ে বেরিয়ে গেছে,
কিন্তু পরে যখন ওনাকে মোজাদের লোকাব দেওয়া হয়েছে, মোজাদের আলপেসানি উপাধি দেওয়া হয়েছে, তখন সেই নকশবন্দি তরিকাকে নকশবন্দি মোজাদেদি বলে একটা যুক্ত করা হয়েছে। আর এই সমস্ত তরিকার নিসবতকে নিয়ে যে মোজারের তরিকা এসে সেটা মোজারেদ আলপেসানি রহমতুল্লাহ ওনার ছেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহকে দিয়েছে। তাই যদি কোনো ব্যক্তি বলে যে আমি মোজারের তরিকার কাজ করি, তাহলে তাকে মোজারেদ আলপেসানি রহমতুল্লাহ পরে মাসুম বিল্লাহ রহমতুল্লাহ তার সিঁড়িতে নাম থাকতে হবে। আর যদি নকশবন্দি তরিকা হয় মোজারেদ আলপেসানি রহমতুল্লাহ পরে আদম বিন নূর রহমতুল্লাহ নাম থাকতে হবে আমাদের এই উপমহাদেশে। এখন কাদেরিয়া আর চিশতিয়া তরিকায় দেখা গেছে, আমি আমার এই বয়সে যত তরিকা নিয়ে গবেষণা করে দেখেছি যে নিসবত মুছে গেছে। এখনই হয়েছে কি, আমি বড়পীর সাহেবের 35তম বংশধর, আমি 40তম, আমি 45তম, আমি 100তম, ইলি চলে যাচ্ছে। একটা মানুষের মুর্দাদেল জিন্দা করে দেওয়ার ক্ষমতা নেই, হোক সে কাদেরিয়া তরিকা বা চিশতিয়া তরিকা। কিন্তু তার জেকের তো এখান থেকে নিয়ে এইভাবে এখানে ধাক্কা মারতে হবে। এই পদ্ধতি যদি না থাকে তো সেখানে তার তরিকা কোথায় আছে? আমাদের দেশে যে স্বনামধন্য তরিকা হলো প্রচার প্রসারের মধ্যে যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তরিকা প্রচার প্রসারের মধ্যে স্বনামধন্য হয়ে রয়েছে। তা উনি যদি ফতে আলী রহমতুল্লাহর কাছে যদি নকশবন্দি তরিকার খেলাফত পেয়ে থাকে, কিন্তু উনি ওনার ওসিয়াতনামায় লিখছে 9 নম্বর ওসিয়াতনামায় যে আমি যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মোজাদেদের তরিকা সম্পর্কে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি, সেই মোতাবেক সকলে কায়েম থাকবেন। ইয়া হজরত পিরানি পীর শাহ আব্দুল কাদের জিলানী সাহেবের ও মাওলানা শাহ ওলিউল্লাহ মহাদেশ দেওলভী সাহেবের কেতাব অনুযায়ী করিয়াছি। ভালো করে কথাগুলো খেয়াল করবেন। তাহলে আপনি বড়পীর সাহেবের কেতাব আর শাহ ওলিউল্লাহ মহাদেশের দেওলভী রহমতুল্লাহ কেতাব অনুযায়ী সবক দিচ্ছেন, কেতাব তাই বলছে তো। তাহলে আপনি যে আপনার মুর্শিদের কাছ থেকে নকশবন্দি তরিকার সবক নিতেন সেটা কোথায় গেছে? আর নকশবন্দি তরিকার যে আঙুল দিয়ে ফয়েজ দিলে সঙ্গে সঙ্গে দিল জিন্দা হয়ে যায়। তাহলে আজকের এসব কম্পিউটারের যুগ, আজ কি কম্পিউটার যুগ, আজ তো সে যুগ আগেকার যুগ আর নেই। এখন একটা মানুষ অঙ্ক করবে সঙ্গে সঙ্গে ক্যালকুলেটার আনছে, এনে দেখা যাচ্ছে যে অঙ্কটা তার খাতায় টুকতি টুকতি 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, সে ক্যালকুলেটার এনে 2 মিনিট 3 মিনিটের মধ্যে অঙ্কটা করে দিচ্ছে। এখন বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, আধুনিক যুগ। তাহলে আজ যদি নকশবন্দি তরিকায় কলবে আঙুল দিলে ফয়েজ দিলে কলব যে জারি হয়ে যায়, তাহলে আজকে কেন একটা মানুষকে কাদেরিয়া তরিকায় 10 বছর বসিয়ে রেখে দেওয়া হলো, তারপর চিশতিয়া তরিকা দেওয়া হলো 10 বছর, তারপর নকশবন্দি দেওয়া হলো, তারপর মোজারের তরিকা দেওয়া হচ্ছে, তাহলে 40টা বছর চলে যাচ্ছে। এদিনে আমি গুসকরায় গিয়েছিলাম, গুসকরা আসব গেছিলাম বোধহয়। গুসকরা যে একটা ডাক্তার সাহেব, উনি মেজর হুজুরের মুরিদ ছিলেন। ডায়েরি এনেছে অনেকগুলো, এনে আমাকে দিচ্ছে, হুজুর দেখেন আমি প্রথম চিশতিয়া তরিকা করেছি, 41 দিন পর পর মেজর হুজুর কাছে গেছি, উনি সবক পাল্টে 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 চিশতিয়া তরিকা শেষ করে দিয়েছে। এই দেখেন আমার ডায়েরিগুলো। আবার কাদেরিয়া তরিকা দিচ্ছে, আবার কাদেরিয়া তরিকার 41 দিন পর পর গেলে সবক পাল্টে দিচ্ছে। এই দেখেন ডায়েরি ফেলে দেখেন চিশতিয়া কাদেরিয়া তরিকাও শেষ করেছে। তারপর নকশবন্দি তরিকা দিয়েছে, এই দেখেন ডায়েরি দেখে নেন, এই নকশবন্দি তরিকাও 41 দিন পর পর গেলে একটা সবক পাল্টে দিয়েছে, নকশবন্দি তরিকা আমি শেষ করেছি। তারপরে আবার গেছি মোজারের তরিকা দিয়েছে, এই দেখেন আমার ডায়েরি খুলে দেখেন, এই 41 দিন পর পর একটা সবক পাল্টে আমি মোজারের তরিকা শেষ করে দিয়েছি। কিন্তু কলব জারি হয় এটা আমি কোথায় পাবো? তা আমার তো সব তরিকা শেষ। তো হুজুর তাহলে আমার কি কলবে জারি হবে না? আমি বলি না, হবার কি আছে।
নকশবন্দি তরিকায় যেখানে বলা হয়েছে যে কলবে আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে কলব জারি হয়ে যাবে, মোজাদের তরিকায় বলা হয়েছে কলবে আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে কলব জারি হয়ে যাবে 1 সেকেন্ড থেকে 40 দিন। একটা মুর্শিদের ক্ষমতা হলো, দায়িত্ব হলো, কর্তব্য হলো তাকে আঙুল দিয়ে সঙ্গে সঙ্গে কলব জারি করে দেওয়া। তার বুঝতে একটু সময় লাগে, কিন্তু জারি সঙ্গে সঙ্গে হবে। এটা হলো মুর্শিদ তার ক্ষমতা দিয়ে করে যেতে হবে। তা আপনি আগে কাদিয়া দিচ্ছেন, চিস্তিয়া দিচ্ছেন, নকশবন্দিয়া দিচ্ছেন, মোজাদের দিচ্ছেন, যেখানে মোজাদের তরিকা সমস্ত তরিকার মূল নিসবত মোজাদের তরিকায় রয়েছে, তাহলে আমি আজ কেন কাদিয়া বাগর করবো, কেন চিস্তিয়া করব, কেন নকশবন্দিয়া করব? আমার কথা বুঝিস? যদি মোজাদের তরিকা করলে আমি সব তরিকা পেয়ে যাচ্ছি, সব তরিকার নিসবত। যার জন্য আমাদের মোজাদের তরিকায় যখন আমরা দোয়া করি দেখবেন যে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদের 4 তরিকার একরার করে দোয়া করতে হয় মোরাকাবা মোনাজাতের সময়। 4 তরিকাকে নিয়ে, কারণ 4 তরিকার মূল নিসবত হলো মোজাদের তরিকা। তাহলে ইনি নকশবন্দি তরিকার ফতেহ আলী সাহেব রহমতুল্লাহ কাছ থেকে খেলাফত পাওয়ার পরে ইনি কেন চিস্তিয়া তরিকার তালিম দিচ্ছে আর কাদিয়া তরিকার তালিম দিচ্ছে? 10 বছরের পর বছর বসে গেছে। তারপর যখন নকশবন্দি তরিকার বায়াত করাচ্ছে তখন তো নকশবন্দি তরিকার কলবে আঙুল দিয়ে বায়াত করাতে হবে, তাও করায়নি। ওইভাবে বলছে নকশবন্দি তরিকার আমল কর। মোজাদের তরিকা যখন এসে তখন কলবে আঙুল দিয়ে বায়াত করতে হবে, বলছে ওইভাবে মোজাদের তরিকার আমল করে থাকো। এই জন্যই একটা মানুষের কলব জারি নেই, দেশালাত বন্ধ হয়ে গেছে, মুছে গেছে। ফলে আজকের ওনার বংশধরা যারা পীর সাহেব বলে দাবিদার করছে, একটারও অন্তর জেকের জারি নেই, কারোর কাল জেন্দা নেই। আমি হয়তো ইউটিউবে বলছি, অনেকে গাত্র জ্বালা হতে পারে। আমাকে কি হুজাইফা সিদ্দিকী নাকি একজনা, সম্ভবত হুজাইফা, আমার খাতায় নাম টোকা, ফোন নাম্বার টোকা রয়েছে, ছোট যদি কোন পোতা হবে, আমাকে রোজার মাসে ফোন করেছে, খুব ভদ্র ভাষায়, চাচাজি আপনার মাদ্রাসার ছাত্র কজন আছে? আমি বলি আপনি কে বলছেন? বলছে আমার ঠিক ফোন নাম্বার বা আমার নাম্বার আমি পরে বলবো, আপনি বলুন আপনার মাদ্রাসার ছাত্র কজন আছে। আমি বলছি আমার মাদ্রাসা আছে, আপনি জানলেন কি করে? বলছে না শুনেছি, বলুন। আমি বলি 85 জন ছাত্র আছে। তা বলছে আপনার বিল্ডিং, বাথরুম, কল, কনস্ট্রাকশন যদি কোনো কিছু ঘাটতি থাকে আমাকে বলুন। আমি বলি আপনি কে, আমার মাদ্রাসায় টাকা দেবেন? বলছি আমি হুজাইফা সিদ্দিকী। তা আমি বলি আমার মাদ্রাসা দান করতে গেলে 3টে শর্ত আছে। প্রথম হলো তাকে 4টে তরিকার মধ্যে যে কোনো তরিকায় তাকে বায়াত হতে হবে এবং সেই মুর্শিদের মত পথ মেনে চলতে হবে। তাকে শরিয়াত সুন্নতের পাবন্দি হতে হবে আর তার আয় হালাল হতে হবে, সোর্স অফ ইনকাম। তা আপনি কোথায় বায়াত আছেন? বলছি হ্যাঁ আমরা তো বায়াত আছি। আমি বলি আপনারা তো জন্মালে পীর সাহেব হয়ে জন্মান, কারণ ওই কি বলে আব্বাস সিদ্দিকীর বাপ বলেছে আমাদের তো জন্মালে পীর সাহেব হয়। তা আপনি বায়াত কোথায় আছেন? বলছে আমি একজনের কাছে বায়াত আছেন। বলুন দেখি চিস্তিয়া তরিকার সন্ধিবেলা দোয়ার দর্শনটা বলুন দেখি। আর কিছু বলা বল তাহলে টাকা নেবেন না? আমি যেটা বলছি সেটা আপনি বলুন। আপনার ওখানে পীর সাহেব কে আছে? কার কাছে বায়াত হয়েছেন? কার অন্তর জেকের জারি আছে? বলে তাহলে আমাদের এখানে পীর সাহেব নেই। আমাদের কেউ নেই, একটা দেখান আমাকে। রেসালাত নেই, খেলাফত নেই, বেলায়েত নেই, কামালাত নেই, আপনি পীর সাহেব খুঁজে পাচ্ছেন কোথায়? পুরপুরে আপনাদের তরিকা তো ভুলি যাবে দাঁড়িয়ে রয়েছে। ফতেহ আলী ওয়াইসিদ রহমতুল্লাহ যেখানে নকশবন্দি তরিকা খেলাফত দিয়ে দিয়েছে, আর আবু বকর সিদ্দিক সাহেব সেখানে আগে চিস্তিয়া তরিকা করাচ্ছে, তারপর কাদরিয়া, তারপর নকশবন্দি, তারপর মোজাদ্দেদ দিয়া। কোথায় পেয়েছে দলিল? উনি কিতাব অনুযায়ী করাচ্ছে, তাহলে মুর্শিদের মত অনুযায়ী করায়নি। যার জন্য টোটাল রেসালাত বন্ধ হয়ে গেছে। যাদেরকে খেলাফত দিয়েছে আবু বকর সিদ্দিক সাহেব 564 না 65 জনকে,
দুই একজন বাদে কারোর তেল চিন্তা নেই। যে এসে বায়াত গ্রহণ করেছে তাকে একটা টুপি বা পাগড়ি দিয়ে বলতে যাও তোমাকে খেলাফত দিয়ে দিয়েছে, তুমি সেখানে জেকেরের মজলিস করাওগে আর চেষ্টা চরিত্র করো, আল্লাহ চাইতে তোমার অন্তর জেকেরে জারি হয়ে যাবে। সে মনে করে যে আমি তো পীর সাহেব হয়ে গেছি, বাড়ি চলে গেছে। যে এসে বায়াতে তারে খেলাফত দিয়েছে, যে এসে বায়াতে তারে খেলাফত দিয়েছে, এইভাবে 564 জন দিয়েছে। আর খেটে 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 করে কজন করতে পারবে? যদি বলে রুহুল আমিন সাহেবের কাছে ওখানে গেলে ফয়েজ পাওয়া যায়, করবে কেন? উনি তো আবু বকর সিদ্দিক সাহেবের মুরিদ না, উনি মুরিদ ছিলেন গোলাম সামদানি সাহেবের। গোলাম সামদানি সাহেবের কাছ থেকে তারপর আবু বকর সিদ্দিকের কাছে বায়াত গ্রহণ করলেন। ইতিহাস ঘেঁটে দেখবেন। এখন আমার একটা চিন্তা ভাবনা হলো যে এই তরিকার এই নিসবতটা মুছে গেল কেন? যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তখন জামাতে উলামায়ে হিন্দের সেক্রেটারি হয়েছিলেন আর রুহুল আমিন সাহেব সভাপতি হয়েছিলেন। এই জামাতে উলামায়ে হিন্দকে জেন্দা করতে গিয়ে উনি ওই সমস্ত জায়গায় খেলাফত দিয়েছেন যাতে সেই মানুষগুলো আমার দিকে আকৃষ্ট হয় এবং আমরা জামাতে উলামায়ে হিন্দ তৈরি করতে পারি। কারণ জামাতে উলামায়ে হিন্দের মাধ্যম দিয়ে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। জামাতে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সেক্রেটারি ছিল হোসেন আহমদ মাদানি আর বাংলার সেক্রেটারি ছিল আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। তাহলে এই যে তরিকা আর এই জামাতে উলামায়ে হিন্দ দুটো একসঙ্গে করতে গিয়ে এমনভাবে গোজামিল করেছে যে মূল তরিকাটাই মুছে গেছে। আর সেখানে তরিকার নিসবত কেউ নেই। আপনারা বলুন যে আপনাদের এলাকায় যে যারা ফুরফুরা থেকে যাচ্ছে যে পীরে কামেল পীর সাহেব বলে গিয়ে খানিকক্ষণ জেকেরের মজলিস করাচ্ছে না, করায় না? করাচ্ছে তো। তা সেখানে কি এই পদ্ধতির মাধ্যমে জেকেরের মজলিস করাচ্ছে? যে তোমরা খেয়াল করো, নাভির নিচে হলো নস, এখান থেকে রুহুর মোকাম হলো ডান দুধের 2 আঙ্গুল নিচে, এখানে খেয়াল করো। এইবার শের বুকের মাজায়, খপি কপালে, আকফা মাথা তালুতি, এখান থেকে লা ইলাহা, এইবার কলবে ধাক্কা মারো, বাম দুধের 2 আঙ্গুল নিচে ইল্লাল্লাহ। এরম করে তো কোনো জায়গায় জেকের করায় না, নাকি করাচ্ছে? তাহলে এরম করে যদি জেকেরে না করা তাহলে কোন তরিকায় তুমি জেকের করাচ্ছ? তোমরা তো বলছো না পীর সাহেব, না হলো কাদিরিয়া তরিকার জেকের, না হলো চিস্তিয়া তরিকার জেকের, না হলো নকশবন্দিয়া, না হলো মোজাদ্দেদিয়া তরিকার জেকের। তাহলে এইভাবে পীর সাহেব বলে দাবিদার করে আর পাগড়ি ফেলে দিয়ে বায়াত করিয়ে এই সাধারণ বাংলা এবং বাংলাদেশের মানুষগুলোকে বিভ্রান্ত করে ফেলে দিচ্ছে। আর যেখানে সত্য রয়েছে সেখানে মুছে দেওয়ার চেষ্টা করছে, যেটা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ওনার ওসিয়ার নামায় কথা বলেছে। যে অনেক স্থানে দেখা যায়, যেটা 25 নম্বর ওসিয়ার নামা, যে পীরের ছেলে কিছু জানুক আর না জানুক পীর সেজে বসে, আবার মুরিদও করে, আর ভালো পীরের কাছে যাওয়ার জন্য নিষেধও করে। আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার ছেলেদের মধ্যে এরকম হয় কি না হয়। মানে আগে থেকে বলে গেছে যে আমার মৃত্যুর পর আমার ছেলেদের মধ্যে আমার ভয় এরকম হতে পারে, তো হয়ে তো যাচ্ছে, আমরা দেখছি এই ওসিয়াত অনুযায়ী। আপনারা বলুন যে হ্যাঁ, এই ফুরফুরার সিলসিলার বর্তমান যারা পীর সাহেব বলে দাবিদার করছে, বাংলা এবং বাংলা ভাষাভাষী মানুষের একটা মানুষের কলবের অনুভূতি এসেছে বলুন? জিজ্ঞাসা করে দেখবেন আপনার এলাকায়। আর আপনাদেরও বলে দিচ্ছে ইউটিউব দিয়ে যে যদি কোনো জায়গায় জেকেরের মজলিস হয় এই পদ্ধতির মাধ্যম দিয়ে হয় তাহলে মনে করবেন যে ঠিক আছে, আর না হলে বলবেন ভণ্ড ছাড়া আর কিচ্ছু না, সব ভণ্ড পেট। ওরা পীর না, পীর নামের ভণ্ড, এই ভণ্ডামি করে সারা বাংলা জুড়ে চলে যাচ্ছে, শুধু মানুষের পয়সা নিয়ে চলে আসতেছে। আমি সেদিনে ওই ভাই সাহেবকে বলেছিলাম যে আপনি দান করবেন কেন? বলছেন না আমার ইচ্ছা দান করব। আমি অন্য অন্য জায়গায় দান করবো, এখন করতে হবে না। আপনারা দান করবেন কেন? আমাদের এই এলাকায় যে জলসাগুলো হয় সেই জলসাগুলোই দেখা যায় 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস ধরে ভিক করা হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে।
সে সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর সব পার কাছে টাকা পয়সা নিয়ে সেই ভিক্ষার টাকা এক জায়গায় জড়ো করে সর্বপ্রথম 30 কি 40 কি 50,000 টাকা আপনাকে দেওয়া হচ্ছে। তাহলে ভিক্ষের চালির টাকা নিয়ে আপনি মজুরি নিচ্ছেন, আর আপনি ওই টাকায় আবার দান করে দেবেন, ওই দান কবুল হবে। যেখানে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামায় বলেছে, 23 নম্বর ওসিয়াত, যে ওয়াজ আর নসিহত আল্লাহর রাস্তে করবে। যদি কেউ আল্লাহর রাস্তে কিছু দেয় তা নেবে। বাজে স্থানের লোকেরা ভালো মন্দ, সুদখোর, ঘুষখোর ইত্যাদি চাঁদা জমা করিয়া ওয়াজকারীকে দেয়, ইয়া নাজায়েজ। তাহলে এই নাজায়েজ টাকা, অবৈধ হারাম টাকা নিয়ে আবার আপনি দান করবেন আমাকে? আস্তে আস্তে মোবাইলটা রেখে দিয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে তার নাম্বারটা আমার খাতায় টুকে দিলাম, দেখলাম এই না। তাহলে আপনারা আসুন, যে 4টে তরিকা যে আজ বর্তমান পৃথিবীর বুকে রয়েছে, তাহলে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নেসবতের কিচ্ছু নেই, কিন্তু বায়াত হলে কিন্তু মারা পড়ে যাবে একদম। ওনার ফতে আলী সাহেবের যে অন্যান্য খলিফাগুলো আছে সবার কাছে নেসবত রয়েছে, সবাই নকশবন্দি তরিকার, কারোর 1টা লতিফা, কারোর 2টো লতিফা, কারোর 3টে লতিফা, কারোর 6টা লতিফা পর্যন্ত আছে। আমার কাছে এই ফতে আলী সাহেবের খলিফার 39 জন খলিফার মধ্যে অধিকাংশ খলিফা ফোন করেছে, বলছে ঈদ বাদ যাবো। অন্তত 100 জন ফোন করেছে বাংলাদেশ থেকে। কেউ পীর সাহেব হয়েছে, বলছে আমার 6 লতিফা, আমি তো খেলাফত রয়েছে, আমার পীর সাহেব বলছে আমার 6 লতিফা রয়েছে, আর কিছু নেই, তুমি অন্য জায়গা থেকে বায়াত গ্রহণ করো। এবং ইউটিউব দেখে দেখে বলছে তোমরা ভাঙো, পূর্বকাণ্ডে খানকা সাহেব এখন চলে যাও, দরবার সাহেব চলে যাও। এরকম অন্তত 50 থেকে 100 জন আমার কাছে ফোন করেছে যে হুজুর আপনি বাড়ি থাকবেন, আমরা যাচ্ছি। এই আজকের ফোন করেছে উত্তর দিনাজপুর থেকে, এই সুফি ফতে আলী ওয়াসির রহমাতুল্লাহ নেসবতের একজন। সে বলছে আমি বৃহস্পতিবারে ট্রেনে উঠি, শুক্রবার সকালে আপনাদের এখানে পৌঁছে যাব। নদিয়া থেকে ফোন করেছে যে আমরা রবিবার সকালবেলা ট্রেনে উঠে আপনার দুপুরের মধ্যে এখানে পৌঁছে যাব। আমরা জোনখুড়ি হাফেজ কারি মাওলানা মুফতি যাচ্ছি, আমরা এই ফুরফুরা সিলসিলায় কাজ করি। তা আপনি বলছেন কল জারি হয়, আমাদের কিছু বুঝতে পারেন সব কিছু। এখন জিনিসটা কি একটু বোঝা শোনার জন্য, এবং যদি প্রয়োজন হয় বায়াত গ্রহণ করে দেবো। এই ঈদের পরে দেখা যাচ্ছে সেই ডায়মন্ড হারবার থেকে একটা গাড়িতে করে কিছু মাওলানা, কিছু হাফেজ সাহেব, কিছু মাস্টার সাহেব, হাজি সাহেব আসলো। তারা এসে কুতুবখানায় বসলো, আমি যথারীতি নাস্তা দিলাম। ওরা বলছে নাস্তা খাওয়া পরে হবে, আগে আমাদের বায়াত করে দেন। তা আমি বলতে টিফিনটা করে নাও, হবে পরে। বলছে না, আগে বায়াত করে দেন, আপনার ইউটিউব সব দেখেছি, আমি কী প্রশ্ন করবো? আমি বলতে জিজ্ঞেস করা থাকতে বলেন। বলে কী প্রশ্ন করবো, আমার ইউটিউব সব দেখেছি। বায়াত হওয়ার জন্য মন স্থির করে এনেছে, আপনি বায়াত করেন আগে। আমি ফের, ওরা আবার মিষ্টি টিষ্টি এনেছে, আমি বাড়ি থেকে ফের আরেকটা টিফিন এনে দিয়েছি। বলছে না, আগে বায়াত করার পরে মিষ্টি খাওয়া হবে। বাধ্য হয়ে বায়াত করে দিলাম। তারা বায়াত হয়ে এইবার নাস্তা ফাস্তা খেয়ে, তারপর দুপুরে 2টো ভাত দিলাম, খেয়ে চলে গেল। তারপর দেখা যাচ্ছে নদিয়া থেকে হরিণঘাটা, ওই একই দিনই হরিণঘাটা থেকে 5 জন ব্যক্তি আসলো। এসে আমার কাছে বায়াত হয়ে বলছে, আমি তোমার খোঁজ পেলে কোথায়? তা বলে ইউটিউব দেখে আসছে। ওই দিনই দেখা যাচ্ছে উত্তর 24 পরগনার বাজুড়িয়ার এখান থেকে 2 জন ব্যক্তি এসে, একটা মাওলানা মসজিদের ইমাম সাহেব, তার সঙ্গে আরেকজন এসে, তারা হয়তো আমরা ইউটিউব দেখছে। বলছে আমি প্রত্যেকে ইউটিউব দেখি। তারা এসে বায়াত হওয়ার জন্য বলছে ইউটিউব দেখে আসছে। বলছে আমরা ফুরফুরা সিলসিলা ভক্ত, কিন্তু অন্তর যে যেখানে জারি করে আপনি যে বলছেন, এটা আমার তো বুঝে আসে না। এখন সত্যিকারের অন্তর যেখানে জারি হবে তো? আমি বলি না হয় আপনি 40টা দিন কাজ করুন। বলে তাহলে আমরা এতদিন ধরে জীবনটা নষ্ট করালাম কেন? আমি বলি দেখুন, এই যে অন্তর যদি কারো যেখানে জারি না থাকে, সে আরেকজনকে দেবে কি করে? আরে আমার কাছে আলো না থাকলে আমার একজনকে আলো দেওয়া ধার দেবো কোথা থেকে? আমার জমি থাকলে একজনকে 5 কাঠা জমি দান লিখে দিতে পারি, আর আমার যদি না থাকে তো আমি কি লিখে দেবো?
আমি যদি বলে যে যাই এই যে এই মাঠটা সব একজনের নামে লিখে দিন, আমার জমি নেই মাঠে কিচ্ছু, তা কী লাভ হবে তাতে? আমার থাকলে তো কাজ দেবো, তা না নি বলে এই অসুবিধা হচ্ছে। তো অনেকে বলতে তাহলে সত্যিকার বর্তমানে পরিবার কেউ কারোর কিছু নেই, এমন না, কারোর কিছু নেই। আর অধিকাংশ নামাজ কালামও পড়ে না, অধিকাংশ দেখবে যেখানে জলসা যায় সকাল হয়ে গেছে, আজান হয়ে গেছে, বলে টাকা দাও আমি গাড়িতে নামাজ পড়তে পড়তে যাবো। আমাদের এখান থেকে কি হয়েছে, জলসার দিনে কি হয়েছে? মাগরিবের আজান হচ্ছে, উঠে এসে এখানে বসে ইফতার করে নিয়েছে। আমার জলসা থেকে আমাকে বললো যে আমরা তাহলে কি নামাজ আরম্ভ করে দেবো? বলে নামাজ আরম্ভ করে দিয়ে দাও। আমি বললাম তাহলে এখানে নামাজ পড়ে নেই? বলছে না, আমি এখান থেকে টোনা এখানে নামাজ পড়বো। এখন এখানে নামাজ শুরু হয়ে গেছে আর এখানে ইফতার করে এখান থেকে টোনা এখানে নামাজ পড়ে, মানে নামাজও পড়ে না এরা, কিন্তু বায়াতটা ঠিক করে যাচ্ছে পাগড়ি ফেলে। এই ভণ্ডামি করে কতদিন চলবে? কোরআন বলছে ওয়াকুল জাল হক্কু আজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন ফুটে উঠবে মিথ্যা এমনি দূরীভূত হবে। আল্লাহ বলছে আমি ওয়াদা করেছি মিথ্যাকে নিশ্চয়ই ধূলিসাৎ করে দেবো, ধ্বংস করে দেবো। তাই এখনো সাবধান হয়ে যান, যদি কেউ এই ভুলের উপরে দাঁড়িয়ে থাকেন সাবধান হয়ে যান। কারণ পীর মুরিদি করে খাওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠায়নি। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বা বেলায়েতের অংশ, যার দায়িত্ব হলো একটা মানুষের মুরদাদেরকে জিন্দা করে দিয়ে তার আল্লাহ পাকের সঙ্গে পরিচয় করে দেওয়া। আর সেই কাজ না করে আমি যদি দু হাতে পয়সা লুটিয়ে বাড়ি গাড়ি করি, আর যখনই নতুন গাড়ি বাইর হবে আর আমি কিনে নেব, তাহলে আমাকে কবরে গিয়ে জবাব দিতে হবে না? কাল কিয়ামতে জবাব দিতে হবে না যে তুমি পীর সাহেব না তাতে পীর মুরিদি করে এই ব্যক্তিগুলো জীবন নষ্ট করেছো কেন? তাই এখনো যারা এই ভুলের উপরে দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি হাত জোর করে যে আপনারা যদি নকশবন্দি বা মজার তরিকার কোনো মাসায়েক পান সেখানে বায়াত গ্রহণ করুন, আর না হলে এই ভুল কাজ করাবেন না, মানুষকে বিভ্রান্ত ধ্বংস করে দেবেন না। আর যারা কাদিরিয়া চিশতিয়া তরিকার অনেক মাসায়েক আছে, তারা আবার গলা ফুটিয়ে বলছে কি যে আমরা বড় পীর সাহেবের এই 37 পুরুষ 40 পুরুষ 100 পুরুষ, খাদা সাহেবের এত পুরুষ, আমরা আমাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আবার তারা এত নিখুঁতভাবে মানুষের মধ্যে ধোঁকা দিয়ে দিচ্ছে, বলেছে দেখো এই যে অলির বংশ ছাড়া কেউ জান্নাত পাবে না, অলির বংশধর হতে হবে। ফুরফুরানরা বলছে আমরা আবু বকর সিদ্দিকের বংশধর, আমরা এখানে বায়াত হয়ে চলো। একটা বার খেয়াল করলো না, কান খাড়া করে খেয়াল করে নেবেন। যদি পরের দিন কোনো ইউটিউবে দেওয়া হবে তো ইউটিউবের মাথায় এটা দিয়ে দেওয়া হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোন নবী এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার কোনো বংশধর ছিল? ছিল কোনো বংশধর? তাহলে উনি তো মুরিদ রেখে গেছেন, তাদের মাধ্যম দিয়ে তরিকা চলেছে। তো তাহলে কি তোমরা বলবে যে বংশধর না বললে চলবে না? বংশধর হতে হবে। আমার কথা বুঝেছ কি বলছে? খেলাফত যাকে দেওয়া হয়েছে আল্লাহ প্রদত্ত, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, সে তো আহলে বায়াতের অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক সে বায়াত করাচ্ছে, আল্লাহর হুকুম মোতাবেক সে বায়াত করাচ্ছে। আর তোমার কাছে কিছু নেই, তুমি মনে করো যে আমি এই ওলির বংশধর থেকে এসেছি বলে আমি বায়াত করা হয়ে যাবে। ভুলে যাও এসব কথাগুলো। এখনো বলছি সাবধান হয়ে যাও, নতুবা কিন্তু পরবর্তীকালে খুব খারাপিয়াত আছে। মানুষ যখন সত্য আরো বেশি ফুটে উঠবে তখন মানুষ প্রত্যক্ষ প্রশ্ন করবে যে আপনার অন্তর যেখানে জারি নেই আপনি পাগড়ি ফেললেন কেন? আপনার অন্তর যেখানে জারি নেই আপনি বায়াত করাচ্ছেন কেন? আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আমরা যে মোজাদের তরিকায় পরিচালনা করাচ্ছে, এই তরিকার
আমি দেখেছি 100 জনের মধ্যে যারা আন্তরিকতার সঙ্গে বায়াত গ্রহণ করেছে অন্তরের সঙ্গে, 100 জনের মধ্যে 99.99 জন লোকের অন্তর জিকিরে জারি হয়েছে। এটা আল্লাহ পাকের শুকর। এটা তরিকার নিসবতের আত্মিক ফায়েজ। আর রুলাইমি সাহেব যেখানে বলেছেন না 10টায় 6টা হলেই হবে, তাকে পীর সাহেব বলে বানা যাবে, আমাদের মোজারের তরিকা বলছে না, কেন হবে না। আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, আমাকে খোকা শুনে রেখে দাও যে আমার এই মুরিদগুলোকে দেলজেন্দা করতে পারিনি আমি, এই দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছে এবং বলে দিয়েছে এই পদ্ধতির মধ্যে প্রয়োগ করবে, দেলজেন্দা হয়ে যাবে। আমার এখন বয়স হয়ে গেছে, আমি পেরে উঠতে পারছি না। তাই 100 জনের মধ্যে 100 জনের অন্তর জিকির জারি করে দিতে হবে। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে সেই শক্তি দেখ, যতদিন তুমি জীবিত থাকো সেই কাজ করতে থাকবে। তাই আমি দেখেছি 99.99 জনের বাদ অন্তর জিকির জারি হয়েছে। যদি কেউ অন্তর থেকে মেনে নিতে বিশ্বাস করেছে, তার অন্তর জারি হয়ে গেছে। তাহলে বর্তমান জমানার পক্ষে মোজারের তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা, সর্বোত্তম তরিকা। চেষ্টা করবে মানুষকে হাতে না ধরে পায়ে ধরিয়ে যে বায়াত গ্রহণ করে অন্তরটা জিকির জারি করে আমরা তো মারব, নতুবা কিন্তু কোনো উপায় নেই। শুধু পীর সাহেব পাগড়ি ফেলে দিলে যে ধরতে পারলে আমি ধরলুম আর ওইভাবে থাকলুম। আর আমাদের দেশের এমন একটা ভুল ধারণা রয়ে গেছে, যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় আপনি কোথায় বায়াত আলেন, আমি দাদা হুজুরের নামে রয়েছে। তো দাদা হুজুর দেখেছো? তা বল না দেখি। তাহলে তুমি কী করে বায়াত আনলে? বলে দাদা হুজুরের নামে। আর ওরাও যারা বায়াত করাচ্ছে বলছে দাদা হুজুরের নামে বায়াত করাচ্ছে। তুমি বলো দাদা হুজুরের কলবের ফয়েজ থেকে আমার কলবে আসো। তাহলে তুমি কি যে কথা বলছো, ও তো নিজে নিজে বলতে পারে, তুমি এসব বলছো কেন? তোমার কিছু না থাকে তুমি দিও না, তাকে বলো না দাদা হুজুরের কলব থেকে ফয়েজ তোমার কলবে আসে মানে কি? তুমি তো ভায়া হচ্ছ, মিডিয়াম হচ্ছ, মিডলম্যান হচ্ছ। তাই মিডলম্যানের তোমার ভেতরে তুমি এসব বাদ করছো কেন? এসব ভুল ধারণা, ভুল আকীদা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দেখ, যেন আল্লাহ পাক আমাদের সঠিক জ্ঞান বুঝ দেয়। এবং 4টে তরিকার প্রত্যেক তরিকার নেজবত রয়ে গেছে, কিন্তু কাদিয়া তরিকা, চিশতিয়া তরিকার নেজবত দুর্বল হয়ে গেছে। তেমন মাশায়েখ নেই যে মাশায়েখ নিজের অন্তরের ক্ষমতা দিয়ে ফয়েজ দিয়ে একটা মুতাদিলকে জিন্দা করে দিয়ে দেবে, এমন ব্যক্তির অভাব। আর নকশবন্দি তরিকা রয়েছে, তাও আমি দেখছি তো ওই একই অবস্থা। 1 লতিফা, 2 লতিফা, 4 লতিফা, 6 লতিফা পর্যন্ত রয়েছে। আমি দেখতে পাচ্ছি সারা বাংলা, পশ্চিমবাংলা, বাংলাদেশ মিলে যে যা আমার কাছে ফোন আসে দেখছি। কিন্তু মোজারের তরিকার এখনো পূর্ণতা প্রাপ্ত রয়েছে। আর এই পূর্ণতা প্রাপ্ত আমার মুর্শিদ কেবলা বলছে, তোমাকে আমি তোমার দাদা পীর আব্দুল হাকিম রহমতুল্লাহ তোমাকে এখানকার বেলায়েত দিয়ে তোমাকে পাঠিয়ে দিয়ে দিয়েছে। যে আমাকে পশ্চিমবাংলা পাঠানোর আগে বলেছিল তোমার কাছে একজন আসবে, তাকে আমি হিন্দুস্তানের বেলায়েত দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। তার নাম অমুক, তার সমস্ত কিছু হুবহু নকশা দিয়েছে। উনি দীর্ঘদিন ধরে পীর মুরিদি করেছেন আর খুঁজে খুঁজে দেখেছেন সেই ব্যক্তিটা কবে আসবে। আমার দেখার পরে তারপর বললো, হ্যাঁ আপনার দ্বারা, আপনারই হুকুম, আপনার দ্বারাই আবার এই তরিকা জিন্দা হয়ে যায়, মোজারের তরিকা। তা আজ আমি দেখতেছি যে হ্যাঁ আল্লাহ আমার মুর্শিদের সেই কথা যেটা আব্দুল হাকিম রহমতুল্লাহ বলেছেন এবং যে হাল অবস্থা আমার কাছে আসছে, আমি দেখছি যে হ্যাঁ সারা বিশ্ব জুড়ে যেখানে বাঙালি আছে সেখান থেকে একটা আওয়াজ উঠেছে যে মোজারের তরিকা আছে, যে তরিকার মাধ্যম দিয়ে অল্প সময় অন্তরে অনুভূতি আসে, যার জন্য বিশ্বের এই প্রান্তরের ও প্রান্তরের বাঙালিরা যেখানে যখন আছে, যারা আছে অধিকাংশ খানকায়ে মোজাদের দেওয়া পূর্ব কাঁটিলের দরবার শরীফের নাম জেনে ফেলেছে। আমার এলাকার লোক গালাগালি দেখ, হিংসা করুক, ঘৃণা করুক, কিন্তু বিশ্বের যেখানে যত বাঙালি আছে তারা জেনে গেছে যে হ্যাঁ ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলায় 24 পরগনায় ভাঙড় বলে একটা থানা আছে, সেই থানায় পূর্ব কাঁঠালিয়া মোজারের তরিকার একটা দরবার শরীফ আছে এবং সেখানে গেলে মানুষের মোর্দাদিল জিন্দা হয়। এটাই আল্লাহ পাকের লাখ শুকরিয়া। আমিও চিন্তা ভাবনা রেখেছি যে যতদিন জীবনে বেঁচে থাকবো চেষ্টা করব যাতে মানুষের বেশি পরিমাণ অন্তর জিকির জারি করে দেওয়ার। আপনারা চেষ্টা করবেন যে পাশাপাশি প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিয়ে যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে। আমিও দোয়া রাখি আল্লাহ পাক সবাইকে কবুল করুক। যারা আমার এই ইউটিউব
যেসব মা বোনেরা বাপ ভাইরা দূরে বসে দেখবেন বা দেখেছেন, ভাইরাও দেখবেন, তাদেরকে অনুরোধ যে আপনারা যদি বায়াত গ্রহণ করে থাকেন তাহলে সঠিকভাবে কাজকাম করুন, আর যদি বায়াত না হয়ে থাকে তাহলে বায়াত হয়ে নেন। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে যতটা আলোচনা করেছি জানা, বোঝা, শোনা এবং এর মোতাবেক আমল করার তৌফিক দেখ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।